কৃষ্ণা স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকরবসনং ভূষিতং বৈজয়ন্তং বন্দে বৃন্দাবনস্থং যুবতিশতহৃদং ব্রহ্মগোপালবেশম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী ত্বাং নমামি হরিপ্রিয়ে। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবং। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরি ভক্তি পরাজিত হরিনাম পরায়ণ দুর্বৃত্তা বা সুবৃত্তা বা তেষাং নিত্যং নমো নমঃ। নমো ধর্মায় মহতে নমঃ কৃষ্ণায় বেদসে ব্রাহ্মণেভ্যঃ নমস্কৃত্য ধর্মাन् বক্ষ্যে সনাতনাन् নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশয়ভীষ্ট পুরাণ। দুর্গমে পথিমেন্দ্রস্য স্খলৎপাদগতির্মুঃ সৎকৃপাদৃষ্টিদানেন সন্তু সন্ত্যবলম্বনম। জয় রে জয় রে জয় ঠাকুর নরোত্তম। প্রেম ভক্তি মহারাজ যা কর মন্ত্রী অভিন্ন করে বড়
কবিরাজ পরম করুণা সিন্ধু প্রদীপ পাবন দীনতারণ অধম শরণ প্রণত বৎসল কৃপালু উদার সর্বজীবনাথ সর্বনাথ মহামহেশ্বরেশ্বর গৌরিয়ার প্রাণনাথ শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গ সুন্দর আমাদের কোটি প্রাণারাধ্য দেবতা প্রাণবল্লভ প্রাণনাথ এবং করুণাময়ী বৃষভানুলঙ্ঘিনী স্বামিনী প্রাণেশ্বরী শ্রী শ্রী রাধারানী এবং রাধিকা প্রাণবন্ধু শ্রী শ্যাম সুন্দর গোবিন্দ গোপীনাথ মদন মোহন দেব রাধা রমন রাধা বিনোদ রাধাকান্ত রাধা নয়নানন্দ রাধা গিরিধারী রাধা বহুলানন্দ লাল সমস্ত সখী মঞ্জরি বৃন্দ আমাদের প্রাণারাধ্য অখিল গৌর পরিকর সমস্ত আচার্য বৃন্দ পরম মাননীয় পরম আরাধ্যপাদ শ্রী শ্রী গুরুবর্গগণ করুণা সিন্ধু প্রেম দাতা ভজন দাতা শক্তি দাতা প্রাণারাম প্রাণারাধ্য শ্রী গুরু মহারাজ এবং শিক্ষা গুরু পাদ পদ্মগণ বিদ্যা গুরু পাদ পদ্মগণ সমস্ত ভক্তবৃন্দ মাতৃবৃন্দ প্রথমে সকলের চরণার বৃন্দে সশ্রদ্ধ অগণিত পৌষ সংক্রান্তির বা মকর সংক্রান্তির দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন করি। আমরা সকলের সেবক সকলের দাস অতি অধম অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র সকলের পদধূলি হতে অভিলাষী এই ছড়ে গোসাই যার তার মুই দাস তাসবার পদরেণু মোর পঞ্চগ্রাস তাদের চরণ সেবী ভক্ত সঙ্গে বাস ভক্ত সঙ্গ ছাড়া হরি কথা ছাড়া আপনাদের সঙ্গ ছাড়া আমরা বাঁচতে পারি না আমরা একেবারেই বল বুদ্ধি শক্তি সময় যেতে চায় না সময়কে ভার বলে মনে হয় প্রত্যেকটা মুহূর্ত দুঃখ ব্যথা বেদনা অভাব অনটন যন্ত্রণা জীবন হয়েছে যন্ত্রণাময় এই যন্ত্রণা অর্থ সম্মান দেহ সুখের অভাব নয় শ্রীকৃষ্ণ ভজিতে নাহি চাহে মতি কিছুতেই শ্রীকৃষ্ণ ভজনে মনটা লাগতে চায় না মায়া ঘুরঘুর করছে ভিতরে বাহিরে ছায়ার মতো মায়া বলতে দেহে আত্মবুদ্ধি জগতের প্রতি সত্য জ্ঞান এই যে জগৎটাকে সত্য বলে মনে হচ্ছে এটা যে একটা স্বপ্ন এটা যে একটা চলচ্চিত্র দূরদর্শন এই জ্ঞান
সর্বদা বিলোপ হয়ে যাচ্ছে। এই শরীরটাকেই আমি বলে মনে করছি। দেহ সদা হয় অচেতন, রিপুবশ ইন্দ্রিয় হইল, গোড়াপদ পাশরিল, বিমুখ হইল হেনধন। আমি যে ভক্তি প্রেম ভজনের থেকে কোটি কোটি মাইল দূরে পড়ে আছি। আমার যে কিছু হলো না, আমি যে কিছু পেলাম না, এই যন্ত্রণা, এই ব্যথা, এই দুঃখ সর্বদা আমাদিগকে কষ্ট দিয়ে থাকে। যাই হোক, বাঁচবার একমাত্র উপায় হচ্ছে হরিনাম, হরিকথা, ভক্ত সঙ্গ, হরি সেবা। ভক্ত সঙ্গ না পেলে, হরি কথা কানে না গেলে, হরিনাম করতে না পারলে, প্রাণ ভরে সেবা করতে না পারলে, সেবা চিন্তন করতে না পারলে, অসহ্য যন্ত্রণা মর্মপীড়া প্রতিপদে ভক্তগণের হয়ে থাকে। এই দুঃখই হচ্ছে সাধনের পূর্বাভাস। ভক্তি সূর্য উদয়ের অরুণোদয়। এই জাতীয় মনোবৃত্তি লাভই হচ্ছে জীবনের ব্রাহ্ম মুহূর্ত, অমৃত বেদার সমাগম। সমুদ্র সৈকতে এসে দাঁড়ানো। এই দুঃখ ব্যথা বেদনার পরে অনন্ত আনন্দের সাগর সামনে। আমরা কতিপয় দিবস যাব আপনাদের মঙ্গলময় সান্নিধ্যে প্রেম ভক্তি মহারাজ ঠাকুর নরোত্তমের চারু চরিত কথা শব্দচিত্রে মহাজন যা চিত্রিত করে গেছেন, আমরা তাই আস্বাদন করছিলাম। বাগানে ফুল তুলছিলাম, একটা শব্দই এক একটা ফুল্ল প্রসূন। মহাজনের বাগান, তাদের লাগানো গাছ, ফুটেছে কুসুম, তাদেরই বাণী। শুধু চয়ন করে শব্দরূপী পুষ্পকে মনের মতো করে বিচিত্র কারুকার্য মণ্ডিত সুন্দর মালা প্রস্তুত করে প্রাণারাম নয়নাভিরাম প্রাণেশ্বরী প্রাণবল্লভ প্রাণনাথের গলায় পরিয়ে দেওয়া। এই হচ্ছে কথার দ্বারা তার পূজা। অনেকেই অনেক প্রকারে পূজা করেন, আরাধনা, উপাসনা, সেবা। আমাদের সেবা হচ্ছে বাণী পুষ্পাঞ্জলি, তার চরণে প্রক্ষেপ নিক্ষেপ। তিনি সবকিছু। আমাদের সাধন কি, সম্বন্ধ কি, লক্ষ্য কি, আমরা কি করি, কি করব? আমরা অত্যন্ত গরিব, প্রত্যেকেই গরিব। এই রাস্তায় রাজা মহারাজাও গরিব, সম্রাটও গরিব, ব্রহ্মা মহাদেব ভিখারী, অন্নপূর্ণা ভিক্ষার্থিনী। যিনি সারা জগৎকে অন্ন দিয়ে পোষণ করছেন, জগদম্বা, তিনিও গোবিন্দের কৃপার দ্বারে, রাধারানীর কৃপার দ্বারে উনি ভিখারী। লক্ষ্মী দেবী, সম্পদ লক্ষ্মী, যশ লক্ষ্মী, ধান্য লক্ষ্মী, কীর্তি লক্ষ্মী, বৈকুণ্ঠেশ্বরী, কমলা, ইন্দিরা, লোকমাতা, রমা,
পদ্মালয়া পদ্মা হরিপ্রিয়া তিনিও রাধারানীর দ্বারে ভিখারি, কৃষ্ণের কৃপার ভিখারিণী কাঙালিনী। ভাগবতে সব কথা লেখা আছে, কিন্তু থাকলে কি হবে, আলোচনা ছাড়া কথাগুলি ওখানে থেকে ফুটে বেরোয় না। এই জন্য আমাদের টাকা পয়সা চাই, অর্থের প্রয়োজন। অর্থ ছাড়া সেবা হবে না। যে যতই বলুক, অর্থ ছাড়া কিছু হবার নয়। তো আমরা কি চুরি ডাকাতি করব? বললেন না। আমাদের জন্য মহাপ্রভু প্রচুর অর্থ রেখে গেছে। গুদামে ভরা রয়েছে কৃপা, গোডাউন ভরা কৃপার বস্তা, পাটের গাঁঠের। পাটের গুদাম যেমন এই যে সরকারি খাদ্য ভান্ডার, ফুড রিলিফ অফিস, এই দিকে রয়েছে। তো ওখানে যেমন খাদ্য ভরা থাকে, ঠিক তেমনি মহাপ্রভু আমাদের জন্য কৃপারূপী ধন সম্পত্তি ভরে রেখে গেছে, গোডাউন ভরা। কিন্তু শিশু সম্পত্তিকে উপভোগ করবে কি করে, বুঝবেই বা কি করে? শিশুর সামনে এক থাল খাদ্যের তো কোনো মহিমা নেই, কারণ ও তো খেতে জানে না, ওর পরিপাক শক্তি নেই, ওর হাতেও শক্তি নেই, আর গালে তুলে দিলেও বা ও চাপাবে কি, ওর তো দাঁত নেই। এই 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 এছাড়া শিশুর কোনো উপায় নেই। আমরা ভক্তি পথে একেবারেই শিশু। বৃদ্ধ হলেও বৃদ্ধ শিশু, আর বালক হলেও আমরা ওই বাল্য শিশু। আবার বৃদ্ধা হলেও বাল্য বৃদ্ধা, বিধবা হলেও বাল্য বিধবা। এ কথা যেন ভুলে না যায়, ভক্তি পথে আমরা একেবারেই শিশু। এখনো দাঁত ওঠেনি, দৃষ্টি শক্তি। শিশুর সামনে দাঁড়ালে স্পষ্ট বোঝা যায় যে ওর দৃষ্টি শক্তি এখনো ও ঠিক মতো নজর করতে পারে না। ঠিক তেমনি তো আমাদের জন্য মহাপ্রভু যে এত টাকা পয়সা রেখে গেছেন, এত সম্পত্তি, তিনি আমাদের যে পিতা, পিতা সবকিছু রেখে যায়। তো সেই অর্থ সম্পত্তি কি গুপ্তধন, মাটির তলায় কি গাড়া আছে, না কিভাবে আমরা সেই ধন পাব? কোথায় আছে সেই ধন? গচ্ছিত আছে। মহাপ্রভুর কৃপারূপী ধন মহাপ্রভু একজনের কাছে গচ্ছিত রেখে গেছেন। ও শিশুর জন্য যেমন আজকাল লাইফ ইন্সিওর বলে করে রাখে, শিশুর ভবিষ্যতের চিন্তায় পিতা মাতা, ঠিক সেই প্রকার মহাপ্রভু আমাদের জন্য ইন্স্যুরেন্স করে গেছেন, কৃপা রেখে গেছেন, দয়া রেখে গেছেন, বহু টাকা পয়সা রেখে গেছেন। সেই ধনটা কি
বললেন নিতাই চাঁদের কৃপা, নিত্যানন্দ কৃপাই হচ্ছে আমাদের জীবনের ধন, ধনমোর নিত্যানন্দ। আমরা নিতাই কৃপা ধনে সতত ধনী। এখানে আমরা বলতে কোনো ব্যক্তি বিশেষ নয়, কোন বর্গ বিশেষ নয়, কোন জাতি বিশেষ নয়, কোন দেশবাসী বিশেষ নয়। খালি তিলক মালাধারী এই সম্প্রদায়ের দীক্ষিত বিশেষ নয়, জাতি ধর্ম নির্বিশেষ মানব মাত্র এই কৃপার অধিকারী। যেমন জলে সূর্যের আলোয় বাতাসে সবার অধিকার, তেমনি মহাপ্রভুর কৃপারূপী ধন প্রাপণে আজ সবাই অধিকারী। কি বালক, কি বা বৃদ্ধ, কি পুরুষ ও নারী, কৃষ্ণ ভজনে হন সবে অধিকারী। সবার সমান অধিকার। যেমন বেঁচে থাকবার অধিকার সমান, ভজনের ভক্তির সেবার অধিকার সমান। ভগবান সবার, আমাদের ব্যক্তি বিশেষের নয়, জাতি বর্গ বিশেষের নয়, দেশ বিশেষের নয়, আশ্রম বিশেষের নয়। কারণ ভগবত তত্ত্ব হচ্ছেন আকাশ অপেক্ষাও মহান, গগন সদৃশম। গগনের তো উনি স্রষ্টা। এরকম কত কত আকাশ রয়েছে, অনন্ত মহাকাশ। পক্ষী যেন আকাশে কিছুই না পায়, একটা মশাও উঠছে, একটা মাছিও উঠছে, একটা কাকও উঠছে, চিল বাজও উঠছে, রাজহাঁসও উঠছে, গরুরও উঠছে, কিন্তু আকাশের কোনো ইয়ত্তাই পাচ্ছে না, কোনো ঠাউরই করা যাচ্ছে না। আকাশ কত বড়! সৌর মহাকাশ, অনন্ত মহাকাশ যেমন বিশাল, তেমনি এই আকাশ অপেক্ষাও যিনি মহান, তিনি হচ্ছেন পরব্রহ্ম পরমেশ্বর। তিনি আমাদের প্রাণনাথ, প্রাণবল্লভ, প্রাণদ্বৈত, চিরসেব্য। তারই ধ্যান, তারই সেবা, তারই জ্ঞান। তাকে সুখী করা যায় কি করে এই চিন্তায়, তাকে সুখ দেব সেবা করে। তাকে সাজিয়ে, তাকে ভোগ লাগিয়ে, তার নাম করে নেচে গিয়ে, তার কথা বিনিয়ে বিনিয়ে বলে আমরা তাকে সুখ দেব, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি জীবকে পালন করছেন, সুখী করছেন, যিনি আমাদের সর্বসুখের একমাত্র মূল সূত্র, মূল আধার, বিষ্ণু পদম মধ্য উৎসব। ভক্ত তাকে সুখ দেওয়ার জন্য পাগল। ভগবানকে কি করে সুখ দেওয়া যায়, উনি কি করে সুখী হন, এই চিন্তায় ভক্ত বিব্রত। তো আমাদের জন্য যে ধন, সেই ধনই হচ্ছেন করুণা সিন্ধু নিতাই চাঁদ, পতিত পাবন বানা, পতিতের বন্ধু নিতাই। আর মহাপ্রভু অখণ্ড বাংলাকে, এই উত্তর পূর্বাঞ্চল পুরো নিতাই চাঁদের হাতে দিয়েছেন। নিতাই চাঁদ সকলকে নাম প্রেম দেবেন, উদ্ধার করবেন। মহাপ্রভু তো একবার মাত্র বাংলায় এলেন সন্ন্যাস লীলা শিকারের পর। তারপরে 18 বছর স্থির ভাবে নীলাচল ধামে কাশী মিশ্রালয়ে থেকে গেলেন, আর উনি বাইরে কোথাও গেলেন না। নিত্যানন্দে সমর্পিয়া গৌরক্ষিতি, গৌরমণ্ডল নিতাই চাঁদের হাতে উনি সঁপে দিলেন। শ্রীপাদ আপনি সকলকে হরিনাম দিন, প্রেম দিন, কেহ যেন বঞ্চিত না। প্রভু কহেন নিত্যানন্দ,
শ্রীপাদ নির্জনে সিন্ধু সৈকতে বসে কথা হচ্ছে, কেউ নেই। সবাই সব কথা শোনার অধিকারী নয়, কারণ রুচি ভিন্ন ভিন্ন, যোগ্যতা ভিন্ন ভিন্ন। এই জন্য কাছে কেউ নেই, সবার সামনে সব কথা বলা উচিত নয়। নিতে পারবে না, নেওয়ার ক্ষমতা নেই, অপরাধ করবে। ওই জন্য তখন কেউ নেই। মহাপ্রভু নীলাচলে সমুদ্রের তীরে বসেছেন। অপরাহ্ন ভ্রমণে শ্রীপাদ অবধূত শ্রী নিত্যানন্দ সুন্দর অভিন্ন চৈতন্য তনু আর শ্রীমন মহাপ্রভু সন্ন্যাসী শিরোমণি ধৃতকটি ডোর গৈরিক বসন নগ্ন গাত্র মণ্ডিত মস্তক, সন্ন্যাসী শিরোমণি। মহাপ্রভুর নয়নে অশ্রু, সব সময় মহাপ্রভুর চোখে জল। কথা বলার আগেই উনি কাঁদেন। লাল টুকটুকে অধর ওষ্ঠ স্পন্দিত হতে থাকে। শিশু যেমন ক্ষণে কাঁদে ক্ষণে হাসে, শিশুর চোখ সব সময় সজল। কাঁদবার আগেই ঠোঁট দুটো কাঁপতে থাকে, বোঝা যায় ও এখন কাঁদবে। নিতাই চাঁদেরও এই স্বরূপ, সবসময় চোখে জল, বচন বলইতে অধর কম্পই। নিতাই চাঁদ কথা বলতে গিয়ে ওনার লাল টুকটুকে অধর ওষ্ঠ কাঁপতে থাকে, বচন বলইতে অধর কম্পই। শ্রীপাদ কথা বলতে বলতে চুপ করে যান, কোথায় হারিয়ে যান, বাক্যকে সম্পূর্ণ করেন না। বাক্য শেষ হওয়ার আগেই উনি ক্রিয়াপদ প্রয়োগ না করে, ক্রিয়াপদ প্রয়োগ করলে বাক্য শেষ হয়, আকাঙ্ক্ষা পূর্ণ হয়, কিন্তু তার আগেই উনি চুপ করে যান। সমাপিকা ক্রিয়া প্রয়োগ করেন না, অসমাপিকা রেখে যান। উদ্দেশ্য বিদেহ, সাবজেক্ট প্রেডিকেট বাক্যে পরিপূর্ণভাবে বলেন না। কেন? অতি গূঢ় নিত্যানন্দ এই অবতারে গূঢ় রূপে নিতাই বিহরে। নিতাই যে ব্রজের বলদেব, কিন্তু আজ গূঢ় রূপে নিতাই বিহরে। সেই রাম রোহিণী নন্দন, চেরবার উপায় নেই। এবে অকিঞ্চন বেশে, অকিঞ্চনের বেশ ধারণ করেছেন, কাঙাল বেশে নিতাই ফিরে। যারে দেখে তারে কৃতাঞ্জলি হয়ে গললগ্নি কৃতবাসে আখি নীলে ভেসে ভেসে নিতাই যারে দেখে কৃতাঞ্জলি হয়ে তারে বলে, খুব সংসার করেছো, খুব টাকা পয়সা কামিয়েছো, সম্মান কামিয়েছো, খুব হয়েছে, মাথার চুল পাকলো তো। শাস্ত্রে আছে 50 বছরের পর বিশ্রাম নিতে হয়। এখনো কি নেশা যায়নি? আরো কিছু দেখতে শুনতে পেতে বাকি আছে। শ্রীপাদ ঘরের দরজায় দাঁড়িয়ে পাষণ্ডির সঙ্গে, নাস্তিকের সঙ্গে কথা বলছেন, বাবু ভাইয়ার সঙ্গে। ওনার কথা বলার ছিলি তো ওই আধো আধো বলি অমিনা প্রকাশ, বচন বলইতে অধর কম্পই, বাহু তুলি খেনে রোদিত।
কখনো কথা বলতে বলতে কি ওনার মনে হলো মহাপ্রভুর কথা মনে পড়েছে, নীলাচলের কথা মনে পড়েছে। তখন দুহাত তুলে মহাপ্রভুকে ডাকতে ডাকতে খানিকক্ষণ কান্নাকাটি করে নিলেন, চোখের জল মুছে নিলেন। নাস্তিক যারা, তারা কি বুঝবে এসব? মাঝে মাঝে কথা বলতে বলতে আবার মূর্ছিত হয়ে পড়ে যাচ্ছেন ঢলে, না জানি কার ভাবে। অতি গূঢ় বলে আর উনি খুলে বলেন না কাউকে কিছু বলে, কেউ বুঝতে পারে না। একমাত্র মহাপ্রভুই শ্রীপাদকে বুঝতে পারেন, আর শ্রীপাদ মহাপ্রভুর উদ্দেশ্য বিদেহ বুঝতে পারেন, আর কেউই বুঝতে পারেন না। এই নিতাই লীলা। স্ববহু ধ্বনি তীরে, সুরধ্বনি তীরে, না জানি কার ভাবে, অবনী উপরে গীত। গঙ্গার তীরে গঙ্গার শোভা দেখতে দেখতে মূর্ছিত হয়ে দাঁড়িয়েছিলেন। দাঁড়িয়ে দুই হাত তুলে কাঁদছিলেন, বলছিলেন যে আমার প্রভু হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য শচীসুত গৌর গুণধাম। শ্রীকৃষ্ণ চৈতন্য শচীসুত গৌর গুণধাম। শ্রীকৃষ্ণ চৈতন্য শচীসুত গৌর গুণধাম। বল বলয় অবিরাম শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। বল বলয় অবিরাম প্রাণারাম ঘনশ্যাম আমাদের শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। বল বলয় অবিরাম শ্রীকৃষ্ণ চৈতন্য শচীসুত গৌর গুণধাম। এই নিতাইয়ের গুলি ভজগৌ। এই কথা বলতে বলতে উনি কেঁদে অস্থির হয়ে মহাপ্রভুর কথা মনে পড়েছে, নীলাচলের কথা মনে পড়েছে। আমাকে নির্বাসন দণ্ড দিয়েছে মহাপ্রভু, আমাকে এই গৌরমণ্ডলে পাঠিয়ে দিয়েছে। এই নির্বাসন দণ্ড, প্রভুর আজ্ঞা, শ্রীপাদ নীলাচলে ছুটে ছুটে আসবেন না, স্থির ভাবে ওই দেশে সকলকে হরিনাম প্রদান করুন। রথযাত্রার সময় গেছেন, রথযাত্রা শেষ হয়েছে, 4 মাস ভক্তগণ নীলাচলে থাকেন মহাপ্রভুর সান্নিধ্যে। শ্রীপাদও 4 মাস থাকেন, চাতুর্মাসে। মহাপ্রভু শ্রীপাদকে রাখতে চান না। এত বড় বিশাল গৌরমণ্ডল, ভারত ভূখণ্ড, উত্তর পূর্বাঞ্চল, প্রত্যেকের দ্বারে দ্বারে যেতে হবে, প্রত্যেকের ঘরে ঘরে যেতে হবে। প্রতি জনমানসে ভক্তিকে, হরিনামকে, হরি কথাকে, হরি সেবাকে, দৈন্যকে, ত্যাগকে, বৈরাগ্যকে, শাস্ত্র জ্ঞানকে, সাধনাকে স্থাপন করতে হবে। এই মহাপ্রভুর উদ্দেশ্য। এত খালি জমি রয়েছে, এখন বর্ষাকাল, সব জমিগুলো চাষ করতে হবে, ধানের রোয়া লাগাতে হবে। কি আশ্চর্য! একজন কৃষক কি করে এই লক্ষ লক্ষ বর্গ কিলোমিটার, হাজার হাজার বর্গ কিলোমিটারের জমিগুলি চাষ করবে, আর সব জমিতে কি করে ধান লাগাবে? তেমনি মানব মাত্রে, ভারতবাসী মাত্রে, বিশেষত এই উত্তর পূর্বাঞ্চলে যারা বাংলা ভাষার ভাষাভাষী, বাঙালি সংস্কৃতিতে আছেন, মহাপ্রভু তাদের জন্য বিশেষ চিন্তা করে বললেন, শ্রীপাদ
সকলের হৃদয়ে হরিনামের চারা লাগাতে হবে। হরিনামের বীজ, হরি কথার বীজ, হরি সেবার বীজ, ত্যাগ দৈন্য বিনয় সেবা সৌশীল্যের বীজ, শান্তির বীজ, আনন্দের বীজ সকলের হৃদয় ভূমিতে এইবার প্রথিত করতে হবে। ভক্তির চারা লাগাতে হবে সব জমিতে। যেমন এগ্রিকালচার বিভাগ বলে, কৃষি বিজ্ঞান বলে যে কৃষি বিজ্ঞান প্রাধিকরণ, সেই প্রাধিকরণ বলে যে ভারতবর্ষে যত জমি আছে সব জমিকে উর্বর বানাতে হবে। এই ফার্টিলাইজারের দ্বারা হোক, যে কোনো প্রকার সার খাদের দ্বারা হোক, এবং প্রত্যেক জমিতে চাষবাস হবে। যেমন অরণ্য প্রাধিকরণ বলে যে যত বৃক্ষ আছে বৃক্ষের সংরক্ষণ করতে হবে, পাহাড়কে সংরক্ষণ করতে হবে। যে পর্যাবরণ সংরক্ষণ প্রাধিকরণ, পর্যাবরণ দূষিত হয়ে যাচ্ছে, সংরক্ষণ করতে হবে। এই তো সরকারের কাজ। সরকারের, আমরা বলি সরকার, আসামিস ভাষায় বলে সরকার, ছটাকে ছ বলে। আচ্ছা বেশ, যাই বলুক। ঠিক তেমনি মহাপ্রভু নিতাই চাঁদকে আদেশ করছেন যে সকলের হৃদয়ে হরিনামের চারা বপন করতে হবে। আর হরিনামের ভিতরেই প্রেম। কোন প্রেম? রাধা প্রেম, অন্য প্রেম নয়। হরিনাম নিলেই প্রথমে মহাপ্রভু আসবেন। মহাপ্রভু এলেই মহাপ্রভুর ভিতর থেকে রাধারানী বেরিয়ে যাবে। এই হরে কৃষ্ণ মহামন্ত্র, গৌর নাম, কৃষ্ণ নাম আমরা যদি জপ করি, কীর্তন করি, মহাপ্রভুর মুখোদ্গীর্ণ সর্বশক্তি পরিপূর্ণ ভুবন মঙ্গল হরিনাম জপমন রাত্রি দিন কর শ্রবণ কীর্তন প্রেমানন্দ যার পরিণাম, আমরা প্রেম পাব। প্রথমে মহাপ্রভুকে পাব, তারপরে রাধারানীকে পেয়ে যাব। আগে শ্রী গুরুদেবকে পাব, শ্রী গুরুদেবের শ্রীমুখে নাম মন্ত্র পাবো, সেই নাম মন্ত্রের সাধন করব। গুরুদেব কি দেবেন? নাম মন্ত্র গ্রন্থ, শ্রীবিগ্রহ, সেবা, ত্যাগ, দৈন্য, সৌশীল্য, স্নিগ্ধতা, মার্দবতা, পবিত্রতা, এগুলি শ্রী গুরুদেবের থেকে আমরা সোজাসুজি লাভ করে যাব। যেমন পিতামাতার কাছে থেকে আমরা শরীর পাই, মন বুদ্ধি পাই, সম্পত্তি পাই, সবকিছুই পিতামাতা দেন, তেমনি গুরুদেব সবকিছু দেবেন। সবকিছু পেয়ে যাব, সাধন শক্তি, জ্ঞান শক্তি, সমস্ত শক্তি। গুরুদেব অনন্ত শক্তির ভান্ডার। যত বেলান, যত দেন, তত আরো বেড়ে যায় অক্ষয় সেই শক্তির ভান্ডার। যতই করিবে দান, তত যাবে বেড়ে। বিদ্যা কোনদিন কমে না। বিদ্যা যত দেওয়া যায় তত বিদ্যা বেড়ে যায়, যত দিন যায় তত বিদ্যা বেড়ে যায়। শিক্ষক যত প্রবীণ হয় তত তার জ্ঞান, বিজ্ঞান, অনুভব বেড়ে যেতে থাকে। ভক্তি পথে যত আমরা ম্যাচিওর হব, যত আমাদের দিন যাবে, তত আমরা আরো 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 উন্নত শক্তি, উন্নত অনুভূতি, উন্নত রাজ্যে আরূঢ় হব ক্ষণে ক্ষণে। মহাপ্রভু নিতাই চাঁদকে বলছেন, শ্রীপাদ আপনি তো সন্ন্যাসী নয়, আমার মতো বৈদিক বসন্ত আপনি পড়েননি, তো আপনি সন্ন্যাসী। আমি এই জন্যই কাশী মিশ্রালয়ে আমি এইখানে ক্ষেত্র সন্ন্যাস নিয়েছি। এখন ক্ষেত্র সন্ন্যাস বলে একে, একটা ক্ষেত্রের বাইরে যাব না, এই জায়গার বাইরে যাব না, এই ঘরের বাইরে যাব না, এই এরিয়া পরিমণ্ডলের বাইরে যাব না।
এই যেমন বুদ্ধদেব বললেন, যতক্ষণ আমি বোধি লাভ না করছি, এই নিরঞ্জনা নদী, এই ফল্গু নদী, আর এই গয়া, আর এই যে বটবৃক্ষ, অশ্বত্থ বৃক্ষ, এর তল ছেড়ে আমি যাব না, আসন থেকে উঠবই না। ইহ শস্যত মে শরীরম, এইভাবে বসে বসে আমার শরীরটা শুকিয়ে যায়। বহু জন্মে আমি যা পাইনি, সেই দিব্য জ্ঞান যতক্ষণ আমি না পাচ্ছি, আমার মাংসগুলো গলে গলে পড়ে যায়, হাড়গুলো শুকিয়ে যায়, কিন্তু আমি এই আসন ছাড়ছি না। এখনো সেই জায়গাটা রয়েছে গয়া, বুদ্ধ গয়া, সেই বৃক্ষ রয়েছে, বোধি ধ্রুব। যারা গয়া ধামে গেছেন তারা জানেন। ঠিক তেমনি মহাপ্রভু 18 বছর ক্ষেত্র সন্ন্যাস নিয়ে নিলেন, নীলাচলের বাইরে আর গেলেন না। ওই নীলাচলের সীমার মধ্যে 18টি বছর রয়ে গেলেন। কিন্তু থেকেও ক্ষণে ক্ষণে আমাদের জন্য উনি চিন্তা করছেন। যেমন ঋষি মুনিগণ কোথায় পাহাড়ের কন্দরায় রয়েছেন, ওই হিমালয়ের তুঙ্গ শৃঙ্গে জ্ঞানগঞ্জে, কিন্তু সেখানে থেকেও আমাদের মঙ্গল চিন্তা করছেন। জঙ্গলে বসে ভগবত আরাধনা করেও আমাদের মঙ্গলের চিন্তা করছেন। পিতামাতা বিদেশে আছে, সন্তান এখানে আছে, কিন্তু সন্তানের চিন্তা ওখানে বসে পিতামাতা করে। কি সন্তান বিদেশে আছে, পিতামাতা এখানে আছে, সব সময় মা ছটফট করছে, ছেলেটা বিদেশে আছে, ওয়াশিংটনে, মস্কোতে কেমন আছে, কি লস অ্যাঞ্জেলেসে কেমন আছে, চিন্তা করতে থাকে। সব সময় পিতামাতার চিন্তন চলতে থাকে, প্রার্থনা চলতে থাকে। এখানে থেকেই পিতামাতার কৃপা লাভ করছে ওই বিদেশস্থ সন্তান সন্ততি। যেমন গুরুদেব যেখানে থাকুন, উনি শিষ্যদের জন্য সবসময় চিন্তা করেন, শিষ্যদের মধ্যে শক্তি সঞ্চার করেন, শিষ্যদের জন্য, আশ্রিতদের জন্য তিনি সর্বদা রাধা মাধবের চরণে প্রার্থনা করেন, মহাপ্রভুর চরণে প্রার্থনা করেন, কৃপা বাণী সিঞ্চন করেন। তবেই তো আমরা বেঁচে আছি। জল না পেলে যেমন গাছ শুকিয়ে যায়, যদি গুরুদেব সবসময় আমাদের প্রতি কৃপাবাড়ি সিঞ্চন না করতেন, তাহলে তো আমরা শুকিয়ে মরেই যেতাম, পা পিছলে পড়ে যেতাম, এই পথের থেকে পথভ্রষ্ট হতাম। উনি তো হাতে ধরে রেখেছেন, শিষ্যেরও কর্তব্য, তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা, আর কোনদিন জীবনে হব না গো দিশে হারা। সিগন্যালটাকে যদি ফলো করি, এখন রেড সিগন্যাল, এখন গাড়ি এগোবে না, গাড়ি তো ট্রাফিক সিগন্যাল ফলো করবে। যদি গুরু আজ্ঞা পালন করি, শাস্ত্র আজ্ঞা, সাধু আজ্ঞাকে পালন করি, তাহলে এই জন্মেই তাকে পাবো, এই জন্মেই প্রেম পাবো। কে বললো পাওয়া যায় না? সাধু বাক্য, শাস্ত্র বাক্য, গুরু বাক্য, তিনেতে করিয়া ঐক্য, সতত ভাসিব প্রেম আছে। প্রেম লাভ করা যায়, সেই পরব্রহ্ম পরমেশ্বরকে হৃদয়ে আনা যায় উপযুক্ত সাধনার দ্বারা, আনুগত্যের দ্বারা। তারই তো ব্যবস্থা মহাপ্রভু করছেন। এই জন্যই তো উনি সন্ন্যাস নিয়েছেন। মহাপ্রভু বললেন, আমার সন্ন্যাসী কি প্রয়োজন, সন্ন্যাসী কি কাজ মোর, প্রেম প্রয়োজন। প্রেম তো আমার আছে, তাহলে যে আমি সন্ন্যাস নিলাম, আমার বুদ্ধি জ্ঞানটা নষ্ট হয়ে গেল। যে কালে সন্ন্যাস নিলাম, আমার ছন্ন হইল মন। দেখো না ভক্তগণ, আমার মাথাটা গোলমাল হয়ে গেছে, কখনো কাঁদি, কখনো হাসি, কখনো নাচি, কিছুই বুঝতে পারি না।
কে আমাকে নাচায়, হাসায়, কি করায়, কি হচ্ছে, আমি কিছুই দিশেহারা। এই হচ্ছে ভক্তি জগৎ, অনন্ত আনন্দ দিয়ে গড়া। ভক্ত সেই আনন্দ সাগরে হাবুডুবু খেয়েই এই প্রকার চেষ্টা প্রকাশ করে, কোনো কৃত্রিম নয়, আর্টিফিশিয়াল নয়, স্বাভাবিক, ন্যাচারাল, অকৃত্রিম। প্রেম না পেলে সেই জগৎ সামনে না এলে বোঝা যায় না। এই প্রেমা যার মনে তার বিক্রম সেই জানে। এটা ভাষার বাইরের জগৎ, পাঠ কীর্তন করে এই জগৎটাকে বোঝানো যায় না। যতক্ষণ পর্যন্ত সেই জগতে মন বুদ্ধি প্রবেশ না হচ্ছে, সেই আলোর রাজ্যে, তমসমা জ্যোতির্গময় মৃত্যুর মাম মৃতং গময়। ঋষিমণিগণ চিন্তা করছেন বলেই তো তারা প্রার্থনা করছেন, সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। সবাই প্রার্থনা করছে। শ্রীমদ্ ভাগবতেও এই কথা এসেছে যে তারা বনে পর্বতখণ্ডায় বসে ভূতাত্ম ভূতা হয়ে, তারা সর্বভূত সুরিত শান্ত হয়ে, সর্বভূত হিতে রতা হয়ে, তারা জগৎ কল্যাণের, আমাদের কল্যাণের জন্য নিত্য প্রার্থনা জানাচ্ছে। বেদে এই প্রকার কত মন্ত্র এসেছে, লোক কল্যাণের ভাবনাকে প্রকাশ করছে। যাই হোক, মহাপ্রভু বলছেন, প্রভু কহেন, তুমিও রহিবে যদি মুনি ধর্ম করি, আপন উদ্দাম ভাব সব করি হরি। তুমি না বলদেব, তুমি না সংকর্ষণ, তুমি সকলকে আকর্ষণ করবে না। আপন উদ্দাম ভাব সব করি হরি, তবে মূর্খ নির্যত পতিত সংসার। সংখ্যাগরিষ্ঠ মানুষ এই শ্রেণী। বল দেখি আর কে বা করিবে উদ্ধার? কে উদ্ধার করবে মূর্খ নিজ পতিতদের? শিক্ষকরাই তো সকলকে শেখাবে, জ্ঞান দেবে। স্কুল কলেজ যদি বন্ধ হয়ে যায়, শিক্ষকরা যদি বিশ্রাম নেন, চুপ করে যান, মাতা পিতা যদি চুপ করে যায়, তাহলে সন্তানকে কে মানুষ করবে? তবে মূর্খ নির্যত পতিত সংসার, বল দেখি আর কে বা করিবে উদ্ধার? মহাপ্রভু প্রশ্ন করলেন। শ্রীপাদের দুটো হাত ধরে। উত্তর দিচ্ছেন না কেন? চুপ কেন? আপনার চোখে জল কেন? লাল টুকটুকে ঠোঁট দুটো কাঁপছে কেন? মহাপ্রভু শ্রীপাদ নিত্যানন্দের চোখ দুটো মুছে দিলেন। টপ 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 করে জল পড়ছে শ্রীপাদের নয়নে। লাল টুকটুকে শ্রীপাদকে দেখতে অত্যন্ত সুন্দর। যার লীলা লাবণ্য ধাম, আগমে নিগমে গান। আর শ্রীপাদকেই মহাপ্রভু এত জোর দিচ্ছেন কেন? বললেন, শ্রীপাদ হচ্ছে করুণার মূর্তি। শ্রীপাদের মতো মহাপ্রভু নবদ্বীপ লীলায় শ্রীপাদকে পরীক্ষা করেছেন। মহাপ্রভু পরীক্ষা না করে অধিকারী নির্বাচন সহসা করেন না, পরীক্ষা করেন। শ্রীপাদকে, হরিদাস ঠাকুরকে নবদ্বীপে উনি প্রথমে পরীক্ষা করে এই দায়িত্ব দিয়েছেন, সকলকে হরিনাম দেওয়ার। তাতে শ্রীপাদ উত্তীর্ণ হয়েছেন। শ্রীপাদ ঠেঙানি খেয়েছেন, শ্রীপাদের মাথা ফেটেছে। শ্রীপাদ জগৎকে জানিয়েছেন যে হরিনাম দিতে গিয়ে যদি আমার মাথা ফাটে, আমাকে রক্তের ধারা দিতে হয়, তো আমি দিতে প্রস্তুত হাসি মুখে, তথাপি আমি হরিনাম করানো, হরিনাম দেওয়া ছাড়ব না। শ্রীপাদ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না?
মহাপ্রভু রেগে গেছেন যখন রক্তের ধারা। শ্রীপাদ মহাপ্রভুর কাছে হাত জোড় করে বলছেন, প্রভু আপনি ভুলে গেলেন, আপনি প্রতিজ্ঞা করেছেন রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করিলা সংহার, কিন্তু এবে অস্ত্র কৃষ্ণলীলায় অস্ত্র ধরেছেন, কুরুক্ষেত্রের রণাঙ্গনে শেষে নিজের বংশটা নিজেই ধ্বংস করলেন। কুরুক্ষেত্রে যা কিছু হলো, কৃষ্ণলীলায় দেখুন যুদ্ধই যুদ্ধ, মথুরা লীলা দ্বারকা লীলায় কেমন যুদ্ধ আর যুদ্ধ আর যুদ্ধ, বৃন্দাবন লীলায় খেলা আর খেলা। ঘাসের বনে ধেনু চরে, ফুলের বনে ভুবন মোহন বেনু বাজে, কুঞ্জে কুঞ্জে খেলা। বৃন্দাবন লীলায় অসুর আসছে, কিন্তু শ্রীকৃষ্ণ কিছু মারছেন না, ওটা বিষ্ণু ওদেরকে হত্যা করছে। বিষ্ণুর দ্বারে করে কৃষ্ণ অসুর সংহারে। এই জন্য লীলা পুরুষোত্তম বৃন্দাবন লীলায় ব্রজ লীলায় শ্রীকৃষ্ণের অসুর মারণাদি কোন চিন্তা নেই, উনি খালি খেলায় মেতে আছে, রসের খেলা। মা বলেন, কানাই তুই তাড়াতাড়ি আসবি, সূর্য যখন লাল হয়ে যায় তখন তুই ঘরে আসিস। এই বলাই, এই শ্রীদাম, এই সুদাম, বসুদাম, অর্জুন, কিঙ্কিনী, অংশমান, কান মুলে দেব। বলাইকে দেখতে একেবারে সাদা দুধের মতো ধবধবে, নীল কাপড় পরেছে দাদা। মা বলছেন, বলাই যদি কথা না শুনবি কান বলে দেব, তাড়াতাড়ি আসবি ছোট ভাইকে নিয়ে। মা কাঁদছেন কৃষ্ণকে বুকে নিয়ে। অমর এই সংকীর্তন রস, মহাপ্রভুর মহাদান। আমাদের ভজন শুষ্ক না, খালি 50 বার হাত ধোবো, 50 বার ঘটিটা, 100 বার ঘটিটা মাজবো, ঘটি মাজতে মাজতে আর হাত মাটি করতে করতে, হ্যান্ড ওয়াশ করতে করতে। কিছু ব্যক্তি আছে একেবারে দেখা যাচ্ছে হাত ধুতে ধুতে, পা ধুতে ধুতে তারা মনে করে হাত ধোয়া ঠিক ভজন, একেবারে এগুলি সাদা হাজা হয়ে গেছে। হাত ধুতে ধুতে, পা ধুতে ধুতে ঘরে ঢুকে আর আগে জল ছিটিয়ে ফেলে দিল। কতবার যে জল আনি জলের মধ্যে সারাদিন পড়ে আছে, কতবার কাপড়টা ছোঁয়া লেগে গেছে ওনার সঙ্গে, এই কাপড়টা তো এখন ছাড়তেই হবে। কিন্তু আমাদের মূল ভজনটা কি? এই ভজন হো গিয়া ভজন, ওই রসে ডুবে যাওয়া। তখন তো শরীরই ভুল হয়ে গেল, শরীরটা যে আছে কি নেই এই জ্ঞানটাই তো থাকছে না। এখন দিন কি রাত্রি, কটা বাজে, খেয়েছি কি খাইনি বলে কোনো জ্ঞানই তো থাকছে না। মদের নেশা, এই নেশাই তো ভজন। আনন্দ রসে ডুবে যাওয়াই তো ভক্তি। জ্ঞান রসে, সেবা রসে, ত্যাগ রসে, দৈন্য রসে, অনুভব রসে ডুবে গিয়ে আত্মহারা, একেই তো বলে ভজন। খালি কতগুলি নিয়মের কঠোরতা আর খিটখিটে ভাব, সন্ত হৃদয় নবনীত সমান। সাধুর হৃদয় নবনীতের মতো কোমল, কাউকে উনি দুঃখ দেন না। কায় মনোবাক্যে কারে উদ্বেগ না দিবে। একটা পিঁপড়াকেও কষ্ট দেন না। ভাগবতী দৃষ্টান্ত রয়েছে, জড়ভরত
তিনি পালকি বহন করছেন। জড়ভরতের এমন অভ্যাস হয়ে গেছে, চলার সময় উনি পায়ের দিকে তাকিয়ে চলেন। পিঁপড়ার শাড়ি যদি দেখলেন তখন ভাব দিলেন, পিঁপড়ে গুলোকে কেন পায়ের তলায় পাড়িয়ে মারবো। অভ্যাস হয়ে গেছে। এক বান পরিমিত, একটা বান ছাড়লে যতদূর স্বাভাবিকভাবে বানটা যায় অত পরিমিত ভূমিকে লক্ষ্য করে উনি চলেন। দৃষ্টিপূতং নশেত পাদম, পা ফেলার আগে স্থানটা দেখে পা ফেলবে। আর আগের দিনে তো নদীর জল, পুকুরের জল পান করতে হতো, ঝর্ণার জল। বলেন জল পান করবার আগে জলটা সেকে নিয়ে পান করবে বস্ত্রে। বস্ত্রপূতং পিবেত জলম। আর তোমার মন আনন্দে যাতে ভরে যায়, কথা বলবার পরে যদি মনে দুঃখ কষ্ট ব্যথা বেদনা অনুভব করো, যে কথা বলে মন আনন্দে ভরে না যায় সেই কথা ভালো হলেও বলবে না। সত্যপূত কথা বলবে। সত্যপূতং বদেদ বাক্যম, সেই কর্মই করবে যে কর্ম করে মস্তক উন্নত হয়, মন আনন্দে ভরে যায়। মনঃপূতং সমাচরে, নীতি শিক্ষা। এমন কাজ করবে না যে কাজ করে তোমাকে দুঃখ ব্যথা বেদনা ভোগ করতে হয়, তুমি কারো কাছে প্রকাশ করতে পারছো না, মনের আগুনে জ্বলে পুড়ে ছাই হচ্ছ। আমাদের ভিতরে বিবেক রয়েছে, বিবেক রূপী সর্প আমাদেরকে ভিতরে থেকে দংশন করে। এটা তুমি ঠিক করনি, এটা তুমি ঠিক বলনি। ভিতরের থেকে আওয়াজ আসছে, এটা তুমি ঠিক বলনি, এটা তুমি ঠিক করনি, এটা না করলেই ভালো ছিল, এটা নাও। ভিতরের থেকে কে বলছে, কে প্রেরণা দিচ্ছে? ওইটাই কৃপা। ভিতরে একজন বসে রয়েছেন, শরীর ঘটঘটবাসী অবিনাশী, শরীর ভাজাং হৃদি হৃদি ধিষ্ঠিতমাত্মকল্পিতানাম প্রতিদিশমিব নৈকধার্কমেকম সমধিগতোস্মি বিধূত ভেদ মোহা। ভাগবত কত মধুর, গীতা কত মধুর, উপনিষদ পুরাণ বৈদিক শিক্ষা কত মধুর, গৌরলীলা কত মধুময়ী, গৌরাঙ্গের মধুর লীলা যার কর্মে প্রবেশিলা, হৃদয় নির্মল ভীল তার। কেন বলা হয় যে মধুর গৌরাঙ্গ লীলা, হৃদয়ে নিতাই কথা, গৌর কথা। যদি গুরু বৈষ্ণবের কথা যদি আমরা কর্ণদ্বার দিয়ে ভিতরে যেতে দিই, কানে যদি তুলো না দিই, কানের ভিতরে তুলো দিয়ে রেখেছি, তুলোটা যদি সরিয়ে দিই, ও মন সাধু সঙ্গ করো ভালো হইয়া। যদি ভালো হয়ে সাধু সঙ্গ করি, সাধু সঙ্গ বলতে সাধুর সঙ্গে গা ঘষাঘষি। এক যে সাধুর পাশে শুয়ে আছি, একসঙ্গে শুয়ে আছি, সাধুর সঙ্গে নয়, সাধুকে ধাক্কাই লাগিয়ে দিলাম, হবে? সঙ্গ হলো না, হলো না। চন্দনকে হাতে করে রেখেছি, একটা চন্দন কাঠ হাতে রয়েছে, একটু একটু গন্ধ অবশ্য আসছে, কিন্তু চন্দনকে উপভোগ করা ঠিক ঠিক মতো হলো না। ঘষতে হবে, চন্দনকে ঘষতে হবে পাটায় জল দিয়ে। তেমনি সাধু সঙ্গ বলতে হরি কথা, সাধুর মুখে হরি কথা শুনতে হবে, ওনাকে অন্য কথা বলতে দেওয়া হবে না। দয়া করে আপনি অন্য কথা বলবেন না, ছলনা করবেন না, আসল কথা বলেন। উনি তো ছলনা করবেনই, আসল কথা বলবেন না, নকল কথা বলবেন। সাধুর সঙ্গে সেবা রসের অনুভব করতে হবে। এই যে বিগ্রহ সেবা, এই বিগ্রহ সেবা যে কত প্রাণবন্ত, কত উজ্জ্বল,
বিগ্রহ নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। সাধুগণ অনুভব করেন বিগ্রহকে সাক্ষাৎ রূপে, তারা যেভাবে সেবার আদর্শ দেখান সেই আদর্শে অনুপ্রাণিত হতে হবে, তখন সেবা রসের আস্বাদন হবে, সংকীর্তন রসের আস্বাদন হবে। তখন বুঝতে পারবো সংকীর্তনে কি রস, সেবায় কি রস, হরি কথায় কি রস, হরি নামে কি রস, ত্যাগে কি আনন্দ। ভোগের আনন্দ তো আমরা জানি, সবাই জানি ভোগে কি আনন্দ আছে। জন্ম জন্ম আমরা বিষয় ভোগ করেছি, খাওয়া পড়ায় কি আনন্দ আছে আমরা সবাই জানি, খুব বেশি করে জানি। কিন্তু ত্যাগের ভিতরে যে কি আনন্দ আছে সেটা তো জানি না। ত্যাগ শান্তি অনন্তরম, ত্যাগেই যে পূর্ণ প্রশান্তি। এর অনুভব আমাদিগকে কে দেবে? যারা প্রকৃত ত্যাগী। ছোট হলে যে কি আনন্দ, সকলের কাছে সবচেয়ে ছোট হব, আপনে অমানি, সকলে মানদ, সকলকে অবিচারে নিজের থেকে শ্রেষ্ঠ ভাববো, সকলকে সম্মান করব, সকলের সেবা করব, আমি সর্বদা সকলের পায়ের তলে পড়ে থাকব। এই তো উপনিষদের শিক্ষা, বেদের শিক্ষা, রামায়ণ মহাভারতের ভাগবতের শিক্ষা। আমার মাথা নত করে দাও হে তোমার, এই কথাগুলি কি মহাপ্রভুর কথা না, বেদের কথা না কি? আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অভিমান ঘুচাবে আমার কেবল চোখের জলে। আমি নিজেরে করিতে গৌরব দান, আমি নিজেকে বড় করতে গিয়ে আমি অন্যকে ছোট করছি, অন্যের মহিমাকে খর্ব করে দিচ্ছি। একটা গাছ প্রকৃতির বুকে সে উপরে উঠতে গিয়ে আরেকটা গাছকে ডালপালা দিয়ে ঢেকে দেয়। স্বর্ণলতা ওই গাছেই হয়েছে, কিন্তু স্বর্ণলতা করে কি ওই গাছটাকেই ঢেকে ফেলতে চায়। ঠিক তেমনি আমি নিজে বড় হতে গিয়ে অন্যকে সবসময় ছোট করে দিচ্ছি। ও কিছু জানে না, ও কিছু বোঝে না, ও লোকটা ভালো না, বেটা বজ্জাত, ও একেবারে খারাপ মানুষ, ওটা দিয়ে যাবে না, ওর কথা শুনবে না। তফাৎ থাকো। নিজেরে করিতে গৌরব দান, আমি সব সময় আমি নিজেকে অপমানিত করছি। দেখুন কত উন্নত শিক্ষা। আমি নয়নে বসন বাঁধিয়া ও গো আধারে বলি গো ঘুরিয়া, সবই ভাগবতের ঝঙ্কার। নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছারে, সব কথাগুলোই ভাগবতের ঝঙ্কার। উপনিষদেরই ঝঙ্কার। অনুরণন মূর্ছনা, ইকো, প্রতিশব্দ, প্রতিধ্বনি, কথাগুলিকে নিজের জীবনে গ্রহণ করলেই জীবন সার্থক হয়ে যায়। মহাপ্রভু বলছেন শ্রীপাদ, তুমিও রহিবে যদি মনি ধর্ম করি, সর্বদা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলতে বলতে এই লীলার ছবিগুলি দেখতে হবে, মন এখানে ঢোকাতে হবে। আরে মোর যাদব যাদব দুলালিয়া,
এই যে সুরটা, এটা ওই সময়ের রাগের সঙ্গে, সকালবেলার রাগের সঙ্গে মেলাতে হবে। সকালের রাগটা কি, যেমন বা অপরাহ্ন বেলায় পূরবী, সকালের রাগ কি, পথটা ওই রাগে হবে। তারপরে ওই রাগটাকে টেনে কীর্তনাঙ্গে নিয়ে চলে আসতে হবে। কীর্তনাঙ্গে আনলে রাগটা ভেঙে টুকরো 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 টুকরো, ওর ভিতরে খোল করতালের আওয়াজগুলো ঢুকে যাচ্ছে। খণ্ডিত রাগটাকে খণ্ডিত না করলে কীর্তন হয় না। কোমর যাদব দুলালিয়া, কি লাগি যাইবি বন, ঘরে কিবা নাহি ধন। রাজপুত্র তুমি, রাখালে রাখিবে ধেনু লইয়া। তুমি তো আমার একটাই ছেলে। সাগর সেচা মন মানি নীলমণি, মা গোপালের চিবুকটা ধরেছে। কি লাগি যাইবি বন, রাখালে রাখিবে, কত চাকর বাকর রয়েছে। আগে পাছে নাহি মোর হাপুতির পুত, আন্ধল করিয়া যাবি মোরে। তুমি বনে যখন যাও কানাই, তখন আমি অন্ধ হয়ে যাই। দুধের ছাওয়াল হইয়া তুমি এখনো দুধ খাও, আর সকালেও তুমি আমার স্তন্য পান করেছ। তুমি এখনো দুধ খাও। দুধের ছাওয়াল হইয়া, মার কাছে শিশু, এখনো উনি দুধ খাওয়ার অভ্যাস ছাড়েননি। মায়ের কোলে শুয়ে, মায়ের অঞ্চলের নিচে মুখ লুকিয়ে, এখনো উনি এত বড় ছেলে হয়েছে, তাও মা আমি দুধ খাবো। তুমি দুধের ছাওয়াল হইয়া গোঠে যাবে ধেনু লইয়া। আমার রাজভবনটা অন্ধকার হয়ে যাবে না? এই যে সুসজ্জিত মণিরত্ন মণ্ডিত হর্ম, এই রাজভবন, এটা তো অন্ধকার হয়ে যাবে। তোমার নীল আলোয় ভরে আছে। দুধের ছাওয়াল হইয়া গোঠে যাবে ধেনু লইয়া, কি দেখি রহিব মুই ঘরে। রাম, তোমাকে আমি, মা তুমি কাঁদছো, গোপাল মায়ের চোখের জল মুছিয়ে দিচ্ছে। মাকে, মার বুকে গোপাল সাজাতে গিয়ে মা কাঁদছে, তোকে যেতে দেব না। ভগবানকে এরকম তুই তামারি করে কথা বলেন, শাসন করেন, লাঠি নাচান, কান মুলে দেন। ভগবানের সঙ্গে এইরকম ব্যবহার করেন, আচরণ করেন, ওনার ভয়ে ভগবান দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে পারে না, পা দুটো অবশ হয়ে আসে, তখন পেছনের থেকে উনি খপ করে ধরে ফেলেন। আর সোনার লাঠি ওটা গোপালেরই খেলার লাঠি। মা একটা সোনার লাঠি বানিয়ে দিয়েছে, ওই লাঠিটা ওই রাত্রিবেলা খেলতে খেলতে এখানে ফেলে রেখে গেছিল। সেই লাঠিটাই মা দেখতে পেয়েছে, ওইটাই তুলে নিয়ে আর ওইটা দিয়েই ওকে ভয় দেখাচ্ছে। এই তো দমবন্ধন লীলা। পুরো কার্তিক মাসটাই এই মা ছেলের ঝগড়াঝাটিতেই তো কেটে যায়। আর দুটো গাছ উপড়ে গেল, ওর থেকে দুটো লোক বেরোলো, ওদের স্তুতি মুতি, তারপরে ওরা চলে গেল। গাছের ওই দুটো গাছ উপড়ে পড়েছে, ওর ভিতরেই উলুখল বাঁধা অবস্থায় উনি লুকিয়ে আছে। বাবা এসে গেছে, বাড়ি লোকজন পড়ে গেছে। পরে বাবা খুঁজতে খুঁজতে ওই গাছের ভিতর থেকে দুটো চারটে শিশু বেরিয়ে এলো দেখে সকলে সন্দেহ করলো এর ভিতরে নিশ্চয়ই কৃষ্ণ আছে গাছ দুটোর ভিতরে, আর গাছ দুটো কোনো ভূত প্রেতে এসে উপরে ফেলে দিয়েছে।
তখন বুঝতে বুঝতে ডালপালার ভিতরে বিশাল গাছ হঠাৎ উপড়ে পড়েছে। ঝড় নাই, তুফান নাই, অসুর রাক্ষস ছাড়া কে উপড়ে ফেলবে এই বড় বড় দুটো অর্জুন গাছ? ওর ভিতর থেকে কৃষ্ণ বেরোলো, উলুখল টানছে, ভয়ে ভীত, বাবাকে দেখেই কান্নাকাটি করছে, একেবারে কাঁদতে কাঁদতে নীল মুখটা লাল হয়ে গেছে। বাবা সেই বাধা অবস্থাতেই পেছনে কোমরে মা বেঁধেছেন, কোমরের পিছনে গিট দিয়েছেন যাতে ও হাত দিয়ে খুলতে না পারে। আর ছোট্ট বাচ্চা ও কি করে খুলবে? ওর ছোট ছোট হাত এতটুকু এতটুকু। সখারাও চেষ্টা করলো কিন্তু কেউ মায়ের ওই গিট্টুটা খুলতে পারেনি। এরকম পিছনের লেজের মতো বেঁধে আর কাঠের উলুখলের সঙ্গে পরব্রহ্ম পরতত্ত্ব ভগবানকে বেঁধে দিয়েছে। ভগবান উলুখলটা টানতে পারছিলেন না। সখারা অনেক কষ্টে বললেন, ভাই উলুখলটা তো নাড়তে পারছি না, এক কাজ কর, উলুখলটাকে কাঠের, উলুখল বলতে কাঠের হামল দিস না, কাপ করে দে ডমরুর মতো, কোমরটা একটু সরু, বলে ওটা কাত করে ফেলে দে। সকারা বলল, কানাই এটা আমরা ধরে কাত করে নাড়তে পারছি না, উলুখলটা কাঠে, উলুখলটা আমরা বড় ভারী, এতগুলো সকা মিলেও নাড়তে পারছে না। ভাই আজকে তো আর সারাদিন খেলতে পারবো না, হাড়ি ভাঙতে পারবো না, মাটির হাড়িগুলো ভেঙে ফেলি, হাড়ি ভাঙতে পারবো না, কি হবে? উল্টে ফেলে দিল বহু কষ্টে। আচ্ছা, ভগবানের এইরকম দুরাবস্থা? কোন মতে উলুখলটাকে টানতে পারে না। তখন সকারা ঠেলতে লাগলো, ঠেলতে ঠেলতে ওই গাছ দুটো অব্দি গেছে। মনে মনে ভাবছে যে ওই গাছ দুটোর মাঝখান দিয়ে যদি বেরিয়ে যায়, উলুখলটা আটকে যাবে, টানলে দড়িটা ছিঁড়ে যাবে। তখনই তো গাছ দুটো উপড়ে গেল। এইসব কথা নিয়েই তো আমাদের 1 মাস কেটে যায়। আচ্ছা, ভগবানের এই দুরাবস্থা দেখুন। শেষে বাবা এসে বললেন কি, কোলে নিয়ে ওই দড়ি বাঁধা অবস্থাতেই বাবা কোলে নিয়েছে। বাবার কোলে ঝাঁপ দিয়ে উঠে আর বাবার গলা জড়িয়ে ধরেছে, আর বাবা করলো কি, এক টান দিয়ে পিছনের গিটটা খুলে দিল। যা। বাবা জিজ্ঞাসা করছেন, কৃষ্ণ তোমাকে কে বেঁধেছে? বাবা তো বুঝে ফেলেছেন সব, কে বেঁধেছে। তখন কৃষ্ণ কাঁদতে কাঁদতে প্রথমে বলতে চায় না, শেষে বাবার কানে কানে বলছে, মা, ও মা বেঁধেছে, আজ মাকে আমি ঠেঙাবো। সঙ্গে সঙ্গে বাবা হাতটা উঁচু করেছে, মা, মা এরকম কীর্তি করলো। গাছ দুটো যদি গোপালের উপরে পড়তো, একটা ডাল যদি পড়তো, তাহলেই তো গোপাল চিড়ে চ্যাপ্টা হয়ে যেত। কত কত পুরনো সাবেক আমলের এই গাছ দুটো। বাবা ভাবছেন যে আমি জন্মের থেকেই গাছ দুটোকে এইরকম দেখছি, এখন তো আমার অনেক বয়স হয়েছে। উনি যশোদা তোমার প্রাণাধিক ভালোবাসে কৃষ্ণকে, আমার থেকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু হঠাৎ আজ এত নিষ্ঠুর হয়ে এইরকম তাকে বেঁধে ফেললো। জানে না যে 6 দিনের থেকেই এর জীবনে কত বড় বড় আপদ বিপদ আসছে। বাবা যেন একটু রেগে গেছেন যশোদার বুদ্ধি দেখে। বাবা বলছেন, আজ তোমার মাকে আমি সঙ্গে সঙ্গে ভয়ে, গোপাল মাকে ভালোবাসে তো। আসলে গোপাল তো জানে যে দুষ্টুমিটা আমি করেছি, মার কোনো দোষ নেই, মার বহুদিনের পুরনো দইয়ের হাঁড়িটা আমি ভেঙে দিয়েছি। তখন বাবার হাত ধরছে, না, মাকে মারবে না। দেখুন কি মধুর ভাগবত, কি মধুর লীলা। এই বস্তু যাতে সকলে পায়, মহাপ্রভু চান সকলে ভাগবত রস পান করুক, নাম রস পান করুক, সেবারস পান করুক, জাতি বর্ণ ধর্ম দেশ নির্বিশেষে।
ওই জন্য নিত্যানন্দকে এই কথা বলছেন, তুমিও রহিবে যদি মুনি ধর্ম করি, আপন উদ্যম ভাব সব পরিহরি, যত সত্য যদি চাও, অবিলম্বে গৌর দেশ প্রতি যাও। এখানে থাকতে পারবে না, সকলকে গিয়ে হরিনাম। প্রভু কহেন নিত্যানন্দ, সব জীব হইল অন্ধ, কেহ তো না পাইল হরিনাম। এক নিবেদন তরে নয়নে দেখিবে যারে, কৃপা করি লওয়াইবে নাম। যাকে তুমি চোখে দেখবে সকলকে হরিনাম দেবে, হরিনাম নেওয়াবে। বলি নিতে চায় না, বলেন চায় না পায় না বুঝি না, তোমার শক্তিতে তুমি নেওয়া। তোমার শক্তি নাই, তুমি সংকর্ষণ আকর্ষণ করতে জানো না। তুমি সেই নয়নাভিরাম রাম, তুমি নিজেকে ভুলে গেছো। বাংলায় যাব, সেখানকার লোক সব তামসিক রাজসিক প্রকৃতি। যক্ষ পুজে মদ্য মাংসে, নানা মতো জীব হিংসে, এই মতো হইল সর্বদেশ। পশু হত্যা হিংসা, পঞ্চমকার, তন্ত্রের দেশ। আসামটাও তন্ত্রেরই দেশ, সবাই জানে, সারা ভারত জানে কামরূপ তন্ত্রের দেশ, পঞ্চমকারের দেশ, আউল বাউলের দেশ। বিষয়ে সকলে মত্ত, টাকা পয়সা, খাওয়া দাওয়া, চাকরি বাকরি নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে মত্ত। বিষয়ে সকলে মত্ত, নাহি কৃষ্ণ নাম তত্ত্ব, ভক্তি শূন্য হইল অবনী। টাকা পয়সার পিন্ডি চটকাচ্ছে সব, ছেলের বিয়েতে, মেয়ের বিয়েতে, পুতুলের বিয়েতে। নিজ কন্যা পুত্রোৎসবে ধন ব্যয় করে সবে, নাহি অন্য শুভকর্ম লেশ। পুজো আচরা বলতে আজকে কি দীপান্বিতার রাত্রি, আজকে অমাবস্যা, কার্তিক মাস চলছে, অমাবস্যা, শ্যামা পূজা হবে। আজকে মঙ্গল চণ্ডীর, আজকে মনসা পূজা হবে, নাগপঞ্চমী কি আজ, বিষহরি পূজে। দেখুন চৈতন্য ভাগবত। এই ধর্ম বলতে মানুষ এইসবই জানে। আজকে কি শনিবার, নিজ কন্যা পুত্রোৎসবে ধন ব্যয় করে সবে, নাহি অন্য শুভকর্ম লেশে। যক্ষ পূজে মদ্য মাংসে, নানা মত জীব হিংসে, এই মত হইল সর্বদেশ। ধর্মকর্ম বলি মানুষ এই মাত্র জানে, চণ্ডীর গীতে পদ্মপুরাণ পাঠ হবে। শ্রাবণ মাস চলছে, তাই তো পদ্মপুরাণ। বাসুলি বিষহরীর গীতে করে জাগরণী। মহাপ্রভু বলছেন, শ্রীপাদ দেশের দিকে তাকাও। কৃত পাপী দুরাচার, পতিত পাষণ্ডিয়া, কেহ যেন বঞ্চিত না হয়। নাস্তিকের সংখ্যাই তো বেশি, সেকালেও নাস্তিকের সংখ্যা বেশি ছিল, তখন তো জবন শাসক। এখন তো গণতন্ত্র, রিপাবলিক, তখন তো জবন শাসন, তাতে আবার রাজতন্ত্র। অবস্থা অনেক বেশি ভয়াবহ ছিল। যখন মহাপ্রভু এসেছেন, তখন ভারতের অবস্থা বর্তমান অবস্থার থেকে অনেক 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 বেশি ভয়াবহ। আজ তো কিছুই নাই, আজ তো অনেক শান্তি, অনেক সংহতি, অনেক প্রীতি, অনেক মৈত্রী, অনেক ঐক্য চেতনা, ঐক্য ভাবনা। কুমতি তার্কিক জন, পড়ুয়া পাষণ্ডী গণ, জন্মে জন্মে ভগতি বিমুখ। কৃষ্ণ প্রেম দান করি বালক বৃদ্ধ পুরুষ নারী, তুমি খণ্ডাই ও সভাকার। মহাপ্রভু যে তালিকা প্রস্তুত করে দিলেন, সেই তালিকায় আমরাও আছি। যখন উনি বলেন বালক বৃদ্ধ, তালিকা বানাচ্ছে, পুরুষ নারী, কুমতি তার্কিক, পড়ুয়া বলতে ছাত্ররা, পাষণ্ডী
নাস্তিক, তোর ভিতরে তো সবাই চলে এলো দুনিয়া। সবার দুঃখকে তুমি খণ্ডন করো, এই দায়িত্ব শ্রীপাদ তোমার। কৃষ্ণ আমাকে কি করলে? মহাপ্রভু শ্রীপাদের হাত দুটো ধরে বলছেন, শ্রীপাদ আমি তো কত কত তীর্থে ঘুরে বেরিয়েছি, পায়ে হেঁটেই সারা ভারতের তীর্থ করলাম, দক্ষিণ ভারত ঘুরে এলাম, সম্পূর্ণ তেলেঙ্গানা, আন্ধ্র, তামিলনাড়ু, তখন তামিলনাড়ু নাম ছিল না, দ্রাবিড়, কেরল, তারপরে কর্ণাটক, মহারাষ্ট্র, মধ্য ভারত, গুর্জর দেশ, গুজরাট, তারপরে পুরো পশ্চিম ভারত ঘুরে এলাম। শ্রীপাদ এত ঘুরেছি, সম্পূর্ণ বাংলাদেশ ঘুরেছি পদব্রজি, নবদ্বীপের থেকে জলঙ্গি নদী হয়ে, পদ্মা হয়ে, রাজশাহী হয়ে আমি পুরো ওখানে ছাত্রদেরকে পড়িয়ে শিক্ষাদান করে নৌকা পথে, পায়ে হাঁটা পথে শ্রীপাদ আমি একেবারে শ্রীহট্ট, ঢাকা দক্ষিণ, যে আমাদের পূর্বপুরুষের গ্রাম বাড়ি, সেই ঢাকা দক্ষিণ অব্দি গেছি। শ্রীপাদ আপনি তো সবই জানেন, কিন্তু এখন কৃষ্ণ আমাকে কি করলেন? পাহাড় জঙ্গল ভেদ করে উড়িষ্যা হয়ে, মধ্যপ্রদেশ হয়ে আমি সম্পূর্ণ সিংহভূম, মানভূম হয়ে আমি ছোটনাগপুরে সাঁওতাল পরগনার বন জঙ্গলকে ভেদ করে ঝাড়িখণ্ড পথে আমি পায়ে হেঁটে বৃন্দাবনে গেছি। কিন্তু শ্রীপাদ জগন্নাথ আমাকে কি করলেন? জগন্নাথ আমাকে কি করলেন? শ্রীপাদ আমি যখন সেই ছোটনাগপুরের বনাঞ্চল, সাঁওতাল পরগনার বনাঞ্চলকে ভেদ করে, এটা রাঁচি বিহারের কিছু অংশ পড়ছে, এক উড়িষ্যার জঙ্গল, সেই জেলাগুলো তালিকায় রয়েছে কোন কোন জেলা দিয়ে মহাপ্রভু গেছেন। কটকের থেকে বৃন্দাবন, পুরী থেকে ভুবনেশ্বরে এলেন, ভুবনেশ্বরের থেকে কটকে এলেন, কটককে ডান দিকে রেখে মহাপ্রভু জঙ্গলে প্রবেশ করে গেলেন। এই জঙ্গলটা চলতে 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 শেষ হয়েছে কাশীতে এসে। এর মধ্যে রাঁচি জেলা রয়েছে, রামগড় জেলা রয়েছে, হাজারিবাগ জেলা রয়েছে, তারপরে টাটা জামশেদপুরে এই অঞ্চল রয়েছে। এই সমগ্র ভূখণ্ডকে অতিক্রম করে মহাপ্রভু গেছেন সুবর্ণরেখা নদীর পারে পারে। যাই হোক, মহাপ্রভু বলছেন, শ্রীপাদ আজ জগন্নাথ আমাকে কি করলেন? এখন আর আমার ঘর থেকে বেরোতে ইচ্ছা হয় না, আর কৃষ্ণ 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 বলতেই আমি কেঁদে আকুল হই। আমি আমার সুদবুদ, আমি কোথায় আছি, কি করছি, কিছু জ্ঞান থাকে না। শ্রীপাদ জগন্নাথ আমাকে এরকম করলেন কেন? আমি পায়ে হেঁটে সারা পূর্ব ভারত, উত্তর ভারত, দক্ষিণ ভারত, মধ্য ভারত ভ্রমণ করেছি। শ্রীপাদ আপনিও তো দেখেছেন কত কীর্তন করেছি, কত নেচেছি, কিন্তু এখন আমার কি হলো? আমার এই অবস্থা কেন? মনে হচ্ছে আমি যেন আমাতে নেই, আমার আর ঘরের থেকে বাইরে বেরোতে ইচ্ছা হয় না, সবসময় আমি কেন কাঁদি? শ্রীপাদ এইরকম আমার অবস্থা কেন হলো? এই রাধারানীর ভাবকে প্রকাশ করছেন গম্ভীরানাথ। রাধার কি হইল অন্তরে ব্যথা। তখন তো আনন্দে ঘুরেছেন, আনন্দে সকলকে হরিনাম দিয়েছেন, আনন্দে তীর্থের পর তীর্থ দর্শন করেছেন, কিন্তু আজ এই 12 বছর উনি ব্যথা উপভোগ করছেন। 18 বছর নীলাচলে কার ব্যথা? রাধারানীর ব্যথা, চেষ্টা। রাধার কি হইল অন্তরে ব্যথা, বসিয়া বিরলে থাকয়ে একলে, না শুনে কাহার কথা,
সদাই ধ্যানে চাহে মেঘ পানে, না চলে নয়ন তারা, ও দুটি নয়নে বহিছে সকলে, যেন শ্রাবণ মাসেরই ধারা। রাধারানী ফুটে উঠেছেন মহাপ্রভুর ভিতরে। শেষ যে রহিল প্রভুর দ্বাদশ বৎসর, কৃষ্ণের বিয়োগ স্ফূর্তি হয় নিরন্তর। রাধিকার চেষ্টা জয়ছে উদ্ধব দর্শনে, এই মতো দশা প্রভুর হয় রাত্রি দিনে। দিনে প্রভু নানা কথায় হন অন্য মনা, রাত্র হইলে বাড়ি প্রভুর বিরহ বেদনা। তখন রামানন্দের কৃষ্ণ কথা স্বরূপের গান। রাত জেগে জেগে কৃষ্ণ কথা শোনেন রামানন্দ রায়ের মুখে, স্বরূপ দামোদরের মুখে গান। স্বরূপ গায় বিদ্যাপতি চণ্ডীদাস, গীত গোবিন্দের কমলকান্ত পদাবলী। হাসি কান্না চলতে থাকে রাত ব্যাপী। কখনো হাসেন, কখনো কাঁদেন, কখনো চুপ হয়ে যান। চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি কর্ণামৃত শ্রীগীত গোবিন্দ। মহাপ্রভু রাত্রি দিনে স্বরূপ রামানন্দ শোনে, গায় শুনে পরম আনন্দ। তো কাকে কাকে উনি নাম প্রচারের ভার দেবেন? শ্রীপাদ নিত্যানন্দকে দিচ্ছেন। উনি তো ডুবে গেলেন, ডুবে গিয়ে আমাদেরকে দেখালেন কিভাবে সেই রাধা প্রেমে, রাধা আরাধনায়, রাধা দাস্যে, সেই বিরহ রসে, ত্যাগ রসে, আনন্দ রসে ডুবে যেতে হয়। আর যা আস্বাদন করলেন, যেই রসে আত্মহারা হলেন, ডুবে গেলেন, সেই রসই আমাদিগকে প্রদান করলেন। নিতাই চাঁদের হাতে সেই রসের কলসি তুলে দিলেন। যেমন বিষ্ণু ভগবান মোহিনী হয়ে, নারায়ণ মোহিনী হয়ে সমুদ্র মন্থনে নৃত্য ছন্দে, নৃত্যের ছলে অসুরদেরকে মোহিত করে দেবতাদেরকে অমৃত পান করাচ্ছেন, নাচে ভগবান নাচছেন। অপূর্ব রমণী মূর্তি ধারণ করে মনমোহন রাধা মোহন আজ মোহিনী হয়ে সকলকে মোহিত করে নাচ গানের রূপে, নারীর সৌন্দর্যে মোহিত করে, যেমন দেবতাগণকে উনি নাচের ডমকে ডমকে, চমকে চমকে, ছলকে ছলকে, গমকে গমকে, নৃত্যের কলায় উনি অমৃত পান করিয়ে দিচ্ছেন। নাচতে নাচতে, নাচের কায়দাতেই কলসিটাকে উনি নিচু করছেন। অমৃত হাতে পড়ে যাচ্ছে, অমৃত চেটে নিচ্ছে দেবতারা, অমর হয়ে যাচ্ছে। তেমনি আজ হরিনামের কলসি, প্রেমের কলসি শ্রীপাদ নিতাই চাঁদের হাতে তুলে দিলেন। সকলকে নামামৃত পান করাও, প্রেমামৃত পান করাও শ্রীপাদ। তুমি উদার গাথা শিরোমণি, এমন ভাবে তুমি নাম সংকীর্তনের প্রচার করো, এমন ভাবে নাম সংকীর্তন হোক, সর্ববাড়িতে নাম সংকীর্তন, সর্বদেশে সর্বস্থানে নাম সংকীর্তন হচ্ছে রস। নাম সংকীর্তন রসে তুমি ভাসাইও গৌর দেশে, গৌর দেশকে ভাসিয়ে দাও, বন্যা আসুক। সব ময়লা ধুয়ে মুছে, এই নালা দিয়ে প্রবল বৃষ্টি হচ্ছে, সব ময়লা ধুয়ে মুছে এই নালা দিয়ে গিয়ে ওই হাতিগাড়া নদীতে ওইখানে গিয়ে পড়লো, ওই সংকোচন থেকে আসছে। সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। নাম সংকীর্তন রসে ভাসাইও গৌর দেশে, পূর্ণ করো সবাকার রাস, হেন কৃপা অবতারে উদ্ধার নহিল যারে। এত সুযোগে তিনি নাম রস আস্বাদন করলেন না, প্রেম রস আস্বাদন করলেন না, তিনি কি আর সুযোগ পাবেন? কি করিবে হেন কৃপা অবতারে উদ্ধার নহিলা যারে, কি করিবে বলরাম দাস? তো নিতাই চাঁদ দিলেন। মহাপ্রভুর আমরা অদ্বৈত প্রকাশের সময় সীমা, সময় পঞ্জিটা পেয়ে থাকি নিখুঁত ভাবে। নিতাই চাঁদ প্রায় মহাপ্রভুর অন্তর্ধান লীলা হচ্ছে 1533 খ্রিস্টাব্দে।
তারপরে আনুমানিক আনুমানিক নয়, একটা নির্দিষ্ট তালিকা সন রয়েছে গ্রন্থে, এই মুহূর্তে বলা যাচ্ছে না। মোটামুটি মহাপ্রভুর অন্তর্ধানের পরেও নিতাই চাঁদ প্রায় 8 বছর কি 12 বছর প্রকট লীলায় উনি সকলকে স্বয়ং দিয়েছেন। তারপরে ভগবতীশ্বরী মা জাহ্নবা দেবী দিলেন। নিতাই চাঁদের পুত্র শ্রী বীরচন্দ্র প্রভু, বীরভদ্র প্রভু নাম প্রেম দিলেন। নিতাই গৌর সীতানাথের অন্তর্ধানের পর একটা শূন্যতা, একটা রিক্ততা এসে যায় এই প্রচারে, বিশেষত বৃন্দাবনের ভাব এবং আনুগত্যে যে প্রচার, রূপ রঘুনাথের ভাবাদর্শে ভাবানুগত্যে প্রচার সর্বরমণীয়, সর্বোপরি। রাধারানীকে পেতে গেলে রাধারানী বৃন্দাবনেশ্বরী, বৃন্দাবনের আনুগত্য নিতে হবে, বৃন্দাবনের আনুগত্য এবং সেখানকার সবকিছুই উন্নত মানের। তো এই বৃন্দাবনের ভাব এবং আনুগত্যে প্রচার করতে গেলে বৃন্দাবনের শিক্ষায় প্রশিক্ষিত হতে হয়। এই জন্য নিতাই চাঁদ পুনরায় নরোত্তম রূপে ঘুরে এলেন, মহাপ্রভু শ্রীনিবাস রূপে ঘুরে এলেন, আর আমাদের গৌর আনা গুণের প্রভু সীতানাথ শ্যামানন্দ প্রভু রূপে ঘুরে এলেন। নিতাই চাঁদ মহাপ্রভুর অন্তর্ধানের পর 8 বছর কি 12 বছর বিলিয়ে তারপরে তো উনি গৌর বিরহে জর্জরিত হয়ে একচক্রা ধামে গিয়ে রাধা বঙ্কিমচন্দ্র পাকারায়ের সঙ্গে মিলিত হয়ে গেলেন। মা জাহ্নবা দেবী প্রচার করলেন, তখন বীরপুত্র বীরচন্দ্র শিশু। তো নিতাই চাঁদ পুনরায় নিত্যানন্দ প্রেমের মূর্তি, নিত্যানন্দেরই আবেশ ঠাকুর নরোত্তম। পরবর্তীকালে নিতাই চাঁদই যেন ঘুরে এলেন, বা নিতাই চাঁদেরই প্রেম মূর্তিমান, যেভাবেই বলা কথা একই। ঠাকুর নরোত্তম রূপে পুরো এই নর্থ ইস্ট জুড়ে, আর উনি এই অসম প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, অখণ্ড, তারপরে বর্তমান যে বাংলাদেশ, খণ্ডিত বঙ্গ, সর্বত্র উনি নাম প্রেমে প্রচার করলেন। যুগল কিশোর প্রেম লক্ষ্যবান যেন হেম হেনধন প্রকাশিলা যারা। ওনার প্রেম ভক্তি চন্দ্রিকা এবং প্রার্থনায় এবং ওনার যে সমস্ত কীর্তন, প্রত্যেকটি অক্ষরে অক্ষরে যেন প্রেমামৃতের বৃষ্টি হতে থাকে। প্রত্যেকটা অক্ষরের মধ্যেই যেন বর্ষাকাল, শ্রাবণ মাসের ধারা। এত আনন্দ, এত প্রশান্তি, এত ঔজ্জ্বল্য, এত আলো, এত নিবিড় অনুভূতির ঝঙ্কার। যারা আস্বাদন করেন তারা মগ্ন হয়ে যান, তারা ডুবে যান, চোখের জলে ভাসেন। আহা, কি মধুর! দেহটা শীতল হয়ে যায়। পড়তে পড়তে, শুনতে শুনতে, গাইতে গাইতে, ভাবতে ভাবতে শরীরটা একেবারে কোল্ড স্টোর হয়ে যায়, আইস বক্স হয়ে যায়। মনও একেবারে হিম শীতল, হিম গঙ্গা। যেমন গঙ্গোত্রীর গঙ্গা, গোমুখের গঙ্গা, হরিদ্বারের গঙ্গা, হিম শীতল। স্নান করা যায় না, বেশিক্ষণ দাঁড়ানো যায় না। গঙ্গোত্রীর গঙ্গা নেমে স্নান করা যায় না, কারণ ওখানে তো তীব্র খরস্রোতা, তটিনী, ঝর্ণা, নামা যায় না। ঘটি করে বা টিফিনে করে মাথায় 1 ঘটি মাথায় দিলেই মাথাটা অবসর। বরফ
জল গ্লেসিয়ারের থেকে, হিমবাহের থেকে আসছে। ঠাকুর মহাশয়ের প্রার্থনা, এক একটা অক্ষর, এক একটা শব্দ শরীরকে, মনকে, বুদ্ধিকে, ইন্দ্রিয়কে একেবারে স্থির পাথর প্রতিমা বানিয়ে দেয়। দেখছেন না, ওনারা নক করছে আমাকে, বেশি সময়, তোমার শরীরটা ভালো না, তাড়াতাড়ি ঘুমাতে হবে তোমাকে, এখন তুমি না ঘুমালে আমরাও তো ঘুমাতে পারছি না, আমাকে নিয়ে সমস্ত জ্বালা যন্ত্রণা। এই জন্য এরা নক করছে সতর্ক, কারণ এরা যথাযোগ্য ভক্ত, যথোপযুক্ত ভক্ত। ভক্ত এরকমই হবে, সেবা প্রাণ, সেবা দিয়ে করাতন, সেবায় সতর্ক, সেবার জন্য সবকিছু করতে পারে। এভাবে প্রশিক্ষণ দিতে হয়। সেবা শেখো, সেবা শেখো, সেবায় কত সতর্ক হতে হবে। রাধারানী গোবিন্দের পাশে বসে রয়েছেন, গোবিন্দের কোলেই, গোবিন্দ রাধারানীকে কোলে নিয়ে বসে আছে, গোবিন্দের কোলে রাধারানী। এরা ওখানে সেবা করে, পাখা করে, চামর করে। ওখানে কেউ যেতে পারে না, কারো যাওয়ার ক্ষমতা নেই, যেখানে গোবিন্দ রাধারানীকে কোলে নিয়ে বসে আছে। তো এর মধ্যেই ওরা করে কি, উভয়ের স্পর্শ রসে, রূপ রসে, গন্ধ রসে উভয় বিভোর। এর মধ্যেই ওরা রাধারানীর মুখে ফলের রস পান করিয়ে দিল। প্রাণেশ্বরী, স্বামিনী, তুমি পিপাসার্থ, তুমি তো বুঝতে পারছো না, তোমার পিপাসা লাগছে, এই ফলের রস পান করিয়ে দিচ্ছে। ওরা এখন আমি প্রাণনাথের অধর রস পান করছি, প্রাণনাথের অধর রস পান করছি, কি এখন ফলের রস দিবি? না, ফলের রস না। গোবিন্দ তখন লাল টুকটুক করছে, ডালিমের রস, আঙুরের রস, আনারসের রস, কত রকম রস, ফলের রস ওরা স্ফটিকের গ্লাসে, পেয়ালায় হাজির করেছে, কত রকম ফলের রস রাধারানীর মুখে দিচ্ছে, গোবিন্দকে দিচ্ছে না। তখন গোবিন্দ বলছে, এরা আমাকে একদম ভালোবাসে না, দেখো এরা তোমার সেবিকারা, তোমার সখীরা আমাকে ভালোবাসে না, দেখো আমাকে কিছু দেয় না, তোমাকে দিচ্ছে। আমি তোমার কাছে থেকে না দিলে কি হবে, আমি কেড়ে খাবো। এই বলে রাধারানীর উচ্ছিষ্ট গ্লাসটা থেকে নিয়ে গোবিন্দই পান করছেন, খানিকটা নিজে পান করছেন, খানিকটা রাধারানীকে পান করছে, করাচ্ছে। এই কীর্তিকলা, এই হচ্ছে সেবার রাজ্য। এইখানে এসে দাঁড়াতে হবে। হরে কৃষ্ণ বলতে বলতে এই ছবি দেখতে হবে, এই ছবি দেখা। আর এই যে বর্ণনা, যা বর্ণনা করা হচ্ছে, সিন্ধু সৈকতে বসে নিতাই চাঁদের সঙ্গে কথা হচ্ছে, সি বিচে মহাপ্রভু, আর কেউ নেই। এইসব কথাগুলো অন্যে শোনার অধিকারী নয়। এই জন্য মহাপ্রভু কাউকে নিয়ে আসেননি, গোবিন্দ দাসকেও দূরে সরিয়ে, গোবিন্দ তুমি দূরে বসো, আমি একটু অবধূতের সঙ্গে কথা বলি। আমাদের একান্ত গোপনীয় কথা। গোবিন্দ এক ক্ষণকাল মহাপ্রভুকে ছাড়তে চান না, বলে গোবিন্দ তুমি ওই বরগাছটা কোথায় গিয়ে বসো। স্বর্গদ্বার কাছে বসেছেন, কথাবার্তা বলছে। সেই নিতাই চাঁদই আজ নরোত্তম রূপে নাম প্রেম দিচ্ছেন। উনি দেখুন, নিতাই আজ নরোত্তমে আবিষ্ট। নিত্যানন্দ প্রেম এবং নিত্যানন্দ একই, রাহুর শিরের মতো। শিরটাই রাহু, রাহুটাই শির, আলাদা কিছু নয়। সেই আজ নরোত্তম রূপী নিতাই লিখছেন ধনমোর নিত্যানন্দ। নিতাই আজ নিতাইয়ের কথা লিখছেন, ধনমোর নিত্যানন্দ, কমা পতিমোর, আমার ধনকে নিতাই চাঁদ, পতিকে পতিমোর গৌরচন্দ্র, প্রাণপতি গৌরচন্দ্র, আর প্রাণকে যুগল কিশোর। অদ্বৈত আচার্য আমার কে বলেন শক্তি, বল, এনার্জি। আর গদাধর কে বলেন, গদাধর আমার কুল, আমার বংশ, আমি বড় কুলের মেয়ে, ছোট কুলের না, যে স্বামী আমায় খোটা দেবে, যে গরিবের মেয়ে।
কিছু জানে না, গরিব ঘরে। ওই জন্য কুলের কথা বলছে, গদাধর আমার কুল। আমার সখীকে বলেন নরহরি বিলাসই মোর। আমি স্নান ধ্যান করেছি, বৈষ্ণবের পদধূলিতে আমি সবসময় স্নান করি, বৈষ্ণবের নামেই আমার আনন্দ। তারপরে বৈষ্ণবের উচ্ছিষ্ট আমি সর্বদা ভোজন করি, তাতেই মোর মনোনিষ্ঠ। তারপরে বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ঠ, বৈষ্ণবের নামেতে উল্লাস। তর্পণ মোর বৈষ্ণবেরও নাম। আমি লেখাপড়া করেছি একেবারে। স্বামী বলছে কি, সেদিন স্বামী আমাকে গাল দিয়ে বললো কি যে লেখাপড়া জানি না, গরিব ঘরের মেয়ে, কিছু শিখে আসেনি। শাশুড়ি এরকম গঞ্জনা করে, ননদগুলো জানিয়ে মারে। তো ঠাকুর মহাশয় বলছেন না, আমি পড়াশোনা করেছি, আমি এডুকেটেড, শিক্ষিত। কি নিয়ে পড়াশোনা করেছে বলে ভাগবত মহাপুরাণ নিয়ে। বিচার করিয়া মনে, সেবা করতে গেলে বিচার শক্তির প্রয়োজন। যার বিচার শক্তি নাই, যে একটা পাথরের মতো, যে জড়োদ্গম, সে কি সেবা করবে? তার তো বুদ্ধিই নাই, ঘটে কোনো বুদ্ধিই নাই, পাথর প্রতিমা। ওই জন্য বলছেন প্রাণপতি গৌরাঙ্গের যে আমি সেবা করব, তো কোন জ্ঞান নিয়ে সেবা করব বলেন বিচার করিয়া মনে, ভক্তি রস আস্বাদনে, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। ভাগবতকে নিয়ে, ভক্তি গ্রন্থ নিয়ে প্রশিক্ষিত হয়ে, প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে, আর আমি প্রাণপতি গৌরাঙ্গের সেবা করব। নিতাই কৃপা বলে বলিয়ান হয়ে, অদ্বৈত কৃপা ধনে ধনী। নিতাই ধনে কৃপা ধনে ধনী হয়ে, অদ্বৈতের কৃপা বলে বলিয়সী হয়ে। বিচার করিয়া মনে, ভক্তি রস আস্বাদনে, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। দেখুন, নিতাই নিতাই স্বরূপে এই কথাগুলোকে পরিষ্কার করে বলতে পারেননি, আকর্ষণ করে নাম দিয়েছেন। কিন্তু সেই নিতাই যখন নরোত্তম হয়ে এলেন, তখন আরো কত পরিষ্কার, কত প্রাঞ্জল করে বলছেন, বলিহারি মধুরম মধুরম চিত্রম তদেতৎ, চিত্রম চিত্রম বিচিত্রম অহ, বিচিত্রম অহহ বিচিত্রম। এই হচ্ছে হরি কথা, সেই গৌরগোবিন্দের অমিয়া মাখা লীলা কথা, নিতাই করুণা কথা, ঠাকুর নরোত্তমের অবদান কথা। যাই হোক, আজ আপনারা শ্রান্ত ক্লান্ত পরিশ্রান্ত, সময় সীমা অনেক সীমার অতীত, সীমিত সময় সীমার অতিক্রান্ত। আমাদের আয়ুও দিন দিন কমে আসছে। আয়ু সূর্য অস্ত গেল, চলিলে ভাই এই বেলা। আয়ু মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে ক্ষণে ক্ষণে। নদী সাগরের দিকে এগিয়ে যাচ্ছে। সাগরের দিকে যত নদী এগোয়, ততই নদীর বেগ হারিয়ে ফেলে। আগে গিয়ে তো আর নদীতে গতি থাকবে না, মহানদে এসে যাবে। আমাদের জীবনও তাই। আমরা ধীরে নদী ভরাট হয়ে আসছি, নদী গতি হারিয়ে ফেলছি। যাই হোক, আগামীকাল আপনাদের শ্রীচরণ যুগলে প্রার্থনা, বিনম্র নিবেদন, বিনীত বিজ্ঞাপন কি রামপ্রসাদ রায়। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।